আজকে আমার বড়ই গাছে বড়ইগুলো আমার ঘরের চালের উপরে আজকে যেগুলো নিচে পড়ে না, অল্প বড়ই পড়ে ওখানে থেকে ওখানে শুকিয়ে যায়। আজকে একটু সময় পেয়েছি, আমি চালের উপরে বড়ইগুলোকে পাড়ার চেষ্টা করবো। আপনাদের দেখাবো যে কী পরিমাণ বড়ই হয়েছে, চলুন দেখা যাক। আসলে আমার নিশার ওজন একটু বেশি, তো যে কারণে চালে উঠতে অনেক ভয় লাগে। এই যে দেখছেন আমার বাড়ির নিচে, এই যে আমার বাগান বিলাসের গাছটা প্রচুর ফুল ফুটেছিল, ফুল অনেক কমে গেছে, একদম আগুনের মতো দেখা যাচ্ছিল। এই যে দেখেন বড়ই, কি পরিমাণ বড়ই এই চাল হয়ে আছে এবং কত বড়ই পড়ে পেকে শুকিয়ে গেছে। আমি সময় করে উঠতে পারি না, তো আজকে উঠেছি। আজকে ইনশাল্লাহ যা আছে সব নিয়েই তারপরে নামবো। মাশাআল্লাহ, দেখছেন কি পরিমাণ বড়ই, দেখার মতো, প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো অবস্থা। আর ওই যে ওদিকে যে ছিল সেগুলো সব পড়ে গেছে এবং পাখি নষ্ট করেছে। এই দেখুন সাজনা গাছ, আমাদের প্রচুর সাজনা আসছে। তো একটা গেঞ্জি টেঞ্জি পরে আসতে পারতি। আয় হ্যাঁ, মেয়েটা বায়না ধরেছে চালে উঠবে আমার সাথে, অনেক কাকুতি মিনতির পর পারাতে ওঠো। উঠাবো ভাবতেছি। এই হলো গাছটির অবস্থা, দেখুন মাশাআল্লাহ কত সুন্দর বড়ই দেখা যাচ্ছে। এই গাছটিতে প্রতি বছরই প্রচুর পরিমাণে বড়ই হয়। এই যে দেখুন বড়ই, এদিকে নাই, এদিকে পরে সব পড়ে গেছে আগে। যেগুলো চালের উপর আছে সেখান দিয়ে ব্যাপক আকারে বড়ই আছে। এই যে দেখুন ভিতরে শুকিয়ে কত করে শুকিয়ে গেছে, আগে এগুলো পেকে পড়েছে। এই দেখুন অভাব নাই। যা হোক, আজকে আমরা মোটামুটি 1 বালতি বড়ই পারলাম, আরও কিছু পারবো। দেখুন বড়িগুলো দেখার মতো। এই যে আম গাছে মুকুল আসছে, নতুন মুকুল। তো বন্ধুরা, আমার আরও ভালো ভালো ব্লগ ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর পরবর্তী ভিডিও পেতে নোটিফিকেশন অন করে রাখুন। ভিডিওটি লাইক, কমেন্টস করুন, শেয়ার করুন। দেখুন ইঁদুরে বড়ই খেয়ে এত পরিমাণ বড়ই খাইছে এখানে বসে বসে। এই যে আজকে পারলাম এই সবগুলো বড়ই, এখন এগুলো রোদে শুকিয়ে এগুলো দিয়ে আচার বানানো হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।